কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা দেওয়া হয়। আমরা জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রোপাগান্ডা দেওয়া হয়, মিথ্যা তথ্য প্রচার করা হয়, সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়। যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক, তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যাতে এই বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সেই সমন্বিত নেটওয়ার্ক জাতীয় নাগরিক পার্টি তৈরি করে। আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে, কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরো জেঁকে বসেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে, সামাজিক আন্দোলন গড়ে তুলে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে। ফলে এই দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলমান থাকবে এবং নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য, নতুন সংবিধানের জন্য জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে যে কর্মসূচি নিবে, আমরা জুলাই পদযাত্রা যেরকম জেলা ভিত্তিক, জেলা সদর ভিত্তিক কর্মসূচি নিয়েছিলাম, এবার আমরা বলেছি আমরা উপজেলা ভিত্তিক কর্মসূচি নিব। আমরা প্রত্যেকটি উপজেলায় যাব এবং আমাদের অলরেডি উঠান বৈঠক নামে একটি কর্মসূচি চলমান আছে গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে। আমরা এবার উপজেলা ভিত্তিক কর্মসূচিতে যাব এবং জাতীয় নাগরিক পার্টির যে 24 দফা কর্মসূচি রয়েছে, সেই 24 দফা কর্মসূচির প্রচারণা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে আবারও যাব। অক্টোবরের মধ্যে আমাদের সাংগঠনিক কমিটি হবে এবং অক্টোবরের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা আবারও পৌঁছাবো এবং জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব।